এই জন্য আমরা যদি আল্লাহর আনুগত্য করি, আল্লাহকে ভালোবাসতে চাই, তাহলে রাসূলের মহব্বত, রাসূলের ইত্তেবা, রাসূলের অনুসরণ আমাদেরকে করতে হবে। এই জন্য তো কাজী নজরুল ইসলাম বলেছেন যে আল্লাহ রাসূলের অপমানে কাঁদে না যার মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। এই ভালোবাসা শুধু মুখ দিয়ে বললেই হবে না, এটা কাজে বাস্তবায়ন করতে হবে। আপনি যাকে ভালোবাসেন বা কোনো একজন ব্যক্তির ভালোবাসার মানুষ, তার যদি কেউ বদনাম করে, তাকে যদি কেউ গালি দেয়, এটা কি ওই ব্যক্তি সহ্য করবে? বলেন করবে? করবে না। জীবন দিয়ে হলেও তার সম্মান রক্ষা করবে। আজকে আপনার আমার কেমন ঈমান, যেই রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়, আল্লাহকে নিয়ে কটূক্তি করা হয়, বাজে মন্তব্য করা হয়, অথচ আমাদের ঈমান একদম স্তব্ধ। আমরা যদি আল্লাহ এবং রাসূলকে এতই ভালোবাসি, তাহলে এই কটূক্তির বিরোধিতা, প্রতিবাদ করার দরকার আছে না নাই? অবশ্যই আছে। কিন্তু এটা তো আমরা অনেক সময় করি না। নিজেকে আল্লাহর ওলি মনে করি, এরপরে রাসূলকে অনেক বেশি ভালোবাসি, আল্লাহকে অনেক বেশি ভালোবাসি, অথচ আল্লাহ রাসূলের বিরুদ্ধে কত ষড়যন্ত্র হচ্ছে, আমরা সে বিষয়ে কখনো মুখ খুলি না। এর নাম ভালোবাসা নয়। 2 নম্বর রুকন হচ্ছে আল্লাহর কাছে আশা করা। কি করা? আশা করা। আপনি কোনো একজন ব্যক্তির কাছে কোনো একটা বিষয়ে আশা করলেন, এই আশাটা তখন হতাশ হতে পারে 2টা কারণে। একটা হচ্ছে যেই ব্যক্তির কাছে আপনি আশা করেছেন, ওই ব্যক্তির হয়তোবা দেওয়ার ক্ষমতা নাই, অ্যাবিলিটি নাই, অথবা তার মনের মধ্যে কার্পণ্যতা আছে। 2টা কারণে আপনি সে আশা থেকে হতাশ হতে পারেন। কথা বুঝতে পেরেছেন? ধরেন আপনার ভাইয়ের কাছে আপনি কোনো একটা জিনিস আশা করলেন, ওই ভাই আপনাকে 2টা কারণে আশাটা পূর্ণ করবে না। হয় একটা যে তার দেওয়ার মতোই ক্ষমতা নাই, আর একটা হচ্ছে তার কৃপণতা, সে আপনাকে দেবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 2টা জিনিস থেকে মুক্ত। বান্দার এমন কোন সৎ চাওয়া পাওয়া নেই যা আল্লাহ পূরণ করতে ব্যর্থ। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ কি ব্যর্থ? না।